নমস্কার। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ২০১১ সালের জনগণনা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। তো চলুন আজ আমরা এর সবচেয়ে দরকারি তথ্যগুলো দেখে নিই, এমনভাবে বুঝব যাতে সহজেই মনে থাকে। আসুন শুরু করা যাক। আজকে আমরা মোট ৫টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে ২০১১ সেন্সাস নিয়ে একটা ছোট্ট ভূমিকা, তারপর ভারতের জনসংখ্যার একটা ছবি, কিছু জরুরি অনুপাত, সাক্ষরতার হার, আর সবশেষে রাজ্য ধরে ধরে কিছু পরিসংখ্যান। তো চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কোনো ডেটা বা তথ্য বোঝার আগে তার পেছনের গল্পটা জানা কিন্তু খুব দরকার। তাই আমরা প্রথমে ২০১১ সালের জনগণনার প্রেক্ষাপটটা একটু বুঝে নেব। মানে এর ঐতিহাসিক গুরুত্বটা ঠিক কোথায় আর কেনই বা এটা এত ইম্পর্ট্যান্ট। দেখুন, এই যে ২০১১ সালের সেন্সাস, এটা ছিল ভারতের ১৫তম সেন্সাস। আর যদি স্বাধীনতার পর থেকে ধরি তাহলে এটা ছিল ৭ নম্বর। ভারতে তো প্রতি ১০ বছর পর পর এই বিশাল কাজটা করা হয়, তাই না? আর এর মাধ্যমে আমাদের দেশের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। এই ধারাবাহিকতাটা মাথায় রাখাটা তাই খুব জরুরি। বেশ, প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন সোজা চলে যাই ২০১১ সালের সেন্সাসের আসল সংখ্যাগুলোর দিকে। আর সবার প্রথমে আমাদের যে ডেটাটা দেখতে হবে সেটা হলো ভারতের মোট জনসংখ্যা। তো ২০১১ সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল ১২১,৮,৫৪,৯৭৭, মানে প্রায় ১২১ কোটি। এই সংখ্যাটা কিন্তু পরীক্ষার জন্য একদম মুখস্থ রাখতে হবে, কারণ বাকি সব হিসেব এর উপরেই নির্ভর করে। একবার ভাবুন তো, ওই সময়ে সারা বিশ্বের জনসংখ্যার প্রায় ১৭.৫% ছিল ভারতে। এবার স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 17.7%, এটা কিসের ডেটা? এটা হলো ২০০১ থেকে ২০১১, মানে এই ১০ বছরে ভারতের জনসংখ্যা কতটা বেড়েছে তার হার। তার মানে আগের সেন্সাসের থেকে পপুলেশন 17.7% বেড়েছিল। দেশের প্ল্যানিংয়ের জন্য এই গ্রোথ রেটটা জানা কিন্তু ভীষণ জরুরি। আচ্ছা, মোট জনসংখ্যা তো আমরা জানলাম, কিন্তু জনসংখ্যার গঠনটা ঠিক কেমন ছিল? মানে মানুষ কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটা বুঝতে গেলে আমাদের কিছু জরুরি অনুপাত বা রেশিও দেখতে হবে। চলুন সেগুলোই এবার দেখে নেওয়া যাক। এই যে সংখ্যাটা দেখছেন 382, এটা হলো 2011 সালে ভারতের পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব। এর মানে কি? এর মানে হলো গড়ে প্রতি স্কোয়ার কিলোমিটারে 382 জন মানুষ বাস করতেন। বুঝতেই পারছেন দেশের জমির ওপর জনসংখ্যার চাপটা ঠিক কতটা ছিল। তাহলে পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা ঠিক কি বুঝি? সহজ কথায়, কোনো একটা এলাকার প্রতি ১ বর্গ কিলোমিটারে গড়ে কতজন লোক থাকেন সেটাই হলো জনসংখ্যার ঘনত্ব। এটা দিয়ে কোনো জায়গার ওপর পপুলেশনের প্রেশারটা মাপা হয়। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেক্স রেশিও বা লিঙ্গানুপাত। ২০১১ সালের ডেটা বলছে ভারতে প্রতি ১,০০০ জন পুরুষের তুলনায় মহিলার সংখ্যা ছিল ৯৪৩ জন। এই সংখ্যাটা কিন্তু একটা দেশের সামাজিক অবস্থার, বিশেষ করে নারী পুরুষের ভারসাম্যের একটা খুব বড় ইন্ডিকেটর। তার মানে সেক্স রেশিও বা লিঙ্গানুপাতটা কি? এটা হলো একটা সমাজে প্রতি ১,০০০ জন পুরুষের অনুপাতে কতজন মহিলা আছেন তার হিসেব। খুবই গুরুত্বপূর্ণ একটা সূচক, তাই না? জনসংখ্যার বিভিন্ন অনুপাত তো দেখলাম। এবার চলুন দেশের মানব সম্পদ বা হিউম্যান ক্যাপিটালের একটা খুব বড় মাপকাঠির দিকে নজর দিই। হ্যাঁ, আমি সাক্ষরতার কথাই বলছি। তো ২০১১ সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট লিটারেসি রেট বা সাক্ষরতার হার ছিল ৭৪.০৪%, মানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৩/৪ সাক্ষর ছিলেন। আগের দশকের তুলনায় এটা কিন্তু বেশ ভালো একটা উন্নতি ছিল। এখন যদি এটাকে আমরা পুরুষ আর মহিলার মধ্যে ভাগ করে দেখি, তাহলে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ছিল ৮২.১৪%, যেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেশ খানিকটা বেশি। আর অন্যদিকে মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। এটা শুধু ন্যাশনাল অ্যাভারেজের থেকেই কম নয়, পুরুষদের হারের থেকেও অনেকটাই কম। এই যে একটা বড় পার্থক্য, এটাই আমরা পরের স্লাইডে আরও পরিষ্কারভাবে দেখব। এই বার চার্টটা দেখুন, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন পুরুষদের সাক্ষরতার হার ৮২.১৪%, আর অন্যদিকে মহিলাদের ৬৫.৪৬%।
পার্থক্যটা কতটা বড় দেখতেই পাচ্ছেন। দেশের অগ্রগতির পথে এই লিঙ্গ বৈষম্যটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। এতক্ষণ তো আমরা গোটা দেশের গড় হিসেবগুলো দেখলাম, কিন্তু ভারতের সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তো পরিস্থিতি একরকম নয়। চলুন এবার সেই পার্থক্যগুলো একটু দেখে নেওয়া যাক। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। রাজ্যগুলোর মধ্যে যদি দেখি তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশে, আর সবচেয়ে কম কোথায়? সিকিমে। আর কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে দিল্লির জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, আর লাক্ষাদ্বীপের সবচেয়ে কম। এবার যদি জনসংখ্যার ঘনত্বের কথা বলি, তাহলে রাজ্যগুলোর মধ্যে বিহার ছিল একদম টপে, মানে ওখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে সবচেয়ে বেশি লোক থাকত। আর ঠিক তার উল্টোটা ছিল অরুণাচল প্রদেশ, যেখানে জনঘনত্ব সবচেয়ে কম। আর ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে আবারও দিল্লির জনঘনত্ব ছিল সবচেয়ে বেশি। তাহলে বুঝতেই পারছেন, সেন্সাসের এই ডেটাগুলো আসলে শুধু কয়েকটা সংখ্যা নয়, এগুলো আমাদের দেশের একটা আয়নার মতো। এর মধ্যে দিয়ে দেশের অগ্রগতি, দেশের চ্যালেঞ্জ আর সামাজিক পরিবর্তনের একটা স্পষ্ট ছবি ফুটে ওঠে। একটা দেশ হিসেবে আমরা কতটা পথ পেরিয়ে এসেছি সেটা বুঝতে এটা আমাদের সাহায্য করে।